আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে। আপনি কি প্রায় মাথা ঘোরা, বমি ভাব অথবা ভ্রমণের সময় অসুস্থতা অনুভব করেন? আজকে আমি আলোচনা করব এমন একটি ওষুধ নিয়ে যা এইসব সমস্যার জন্য অনেকেই ব্যবহার করে থাকেন, আর সেটি হলো সিনারন প্লাস, যা তৈরি করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকে আমরা জানব এই ওষুধটি কিভাবে কাজ করে, কাদের জন্য এটি উপযোগী, কিভাবে ব্যবহার করতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য। তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করবেন, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন জেনে নেওয়া যাক সিনারন প্লাস কি। সিনারন প্লাস ট্যাবলেটে রয়েছে দুটি সক্রিয় উপাদান, সিনারিজিন বিপি 20 mg, ডাইমেনহাইড্রিনেট ইউএসপি 40 mg। সিনারিজিন হলো একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ যা শরীরের ভেস্টিবুলার সিস্টেমের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এটি মূলত মাথা ঘোরা বা ভার্টিগোর জন্য ব্যবহার হয়। ডাইমেনহাইড্রিনেট হচ্ছে আরেকটি অ্যান্টিহিস্টামিন যা মোশন সিকনেস বা ভ্রমণকালীন বমিভাব প্রতিরোধে সাহায্য করে। এই দুইটি উপাদান একসাথে কাজ করে শরীরের ভারসাম্য ও বমিভাব নিয়ন্ত্রণ করে এবং বিশেষত মোশন সিকনেসে খুবই কার্যকর। ব্যবহার বিধি বা ইন্ডিকেশনস। সিনারন প্লাস সাধারণত যে সকল শারীরিক সমস্যায় ব্যবহার করা হয়, ভার্টিগো বা মাথা ঘোরা, ভ্রমণকালীন বমিভাব বা মোশন সিকনেস, ন্যাকজিয়া, মাইগ্রেনের কিছু ক্ষেত্রে, ভেস্টিবুলার ডিসঅর্ডার। ডোজ ও খাওয়ার নিয়ম। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ডোজ পরিবর্তন করবেন না, তবে সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য নির্দেশিত ডোজ প্রতি 8 ঘন্টা পর একটি ট্যাবলেট, দিনের সর্বোচ্চ 3 বার পর্যন্ত। খাওয়ার সময়। খাওয়ার পর অথবা খালি পেটে খাওয়া যেতে পারে। ভ্রমণের আগে 30 মিনিট পূর্বে খেলে ভালো ফল পাওয়া যায়। সতর্কতা ও সাবধানতা। সিনারন প্লাস ব্যবহারের আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। গর্ভবতী বা স্তন্যদানকারী মা হলে আগে ডাক্তারকে জানানো উচিত। যাদের লিভার বা কিডনি সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা জরুরি। বাচ্চাদের ক্ষেত্রে ডোজ আলাদা হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট। যদিও এটি একটি নিরাপদ ওষুধ, তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ঘুম ঘুম ভাব, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ব্যথা, বমি ভাব বা পেটে অস্বস্তি। খুব বেশি ব্যবহারে ডিপ্রেশন বা ঝিমুনি। যদি কোনো গুরুতর প্রতিক্রিয়া দেখা দেয় সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো প্রয়োজন। যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বা কন্ট্রাইন্ডিকেশনস। এই ওষুধটি যে সকল ক্ষেত্রে ব্যবহার করা নিষেধ: যাদের সিনারিজিন বা ডাইমেনহাইড্রিনেট এর অ্যালার্জি রয়েছে, গ্লুকোমা বা প্রস্রাবজনিত সমস্যায় ভুগছেন, সিজার বা এপিলেপসি রোগীদের ক্ষেত্রে। প্যাকেজিং ও প্রাইস। প্রতিটি স্ট্রিপে 14টি ট্যাবলেট থাকে। বাংলাদেশে এই ওষুধটির দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী। সংরক্ষণ ও সতর্কতা। ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখতে হবে, শিশুদের নাগালের বাইরে রাখতে হবে, মেয়াদ উত্তীর্ণ হলে কখনোই ব্যবহার করা যাবে না। প্রতিক্রিয়া ও অভিজ্ঞতা। অনেক রোগী জানিয়েছেন যে সিনারন প্লাস ব্যবহারের পর ভার্টিগো বা মোশন সিকনেসে দ্রুত উপকার পেয়েছেন, তবে কারো কারো ক্ষেত্রে ঘুম ঘুম ভাব বেশি হয়েছে। তাই আপনার শরীরের প্রতিক্রিয়া অনুযায়ী ব্যবহার করুন এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। সিনারন প্লাস ওষুধটি সঠিকভাবে ব্যবহার করলে এটি একটি কার্যকর সমাধান হতে পারে মাথা ঘোরা ও মোশন সিকনেসের মতো সমস্যার জন্য। তবে মনে রাখবেন, যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা, এবং চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ওষুধ রিভিউ ভিডিওতে। আল্লাহ হাফেজ।